আমি কখনো কল্পনাও করিনি কোনোরকম টিউশন ফিস ছাড়াই আধুনিক ফ্যাসিলিটি যুক্ত ও শীতাতাপ নিয়ন্ত্রিত এসি ক্লাসরুমে ক্লাস করতে পারবো। প্রত্যন্ত এক গ্রামের দরিদ্র পরিবারের একটি সাধারণ ছেলে পড়াশোনার জন্য শহরে আসা হয়। আমি কখনো কল্পনাও করিনি কোনোরকম টিউশন ফিস ছাড়াই আধুনিক ফ্যাসিলিটি যুক্ত ও শীতাতাপ নিয়ন্ত্রিত এসি ক্লাসরুমে ক্লাস করতে পারবো। আমরা যেটা সহজেই পেয়ে যাই সেটা আসলে মূল্য দিতে চাই না। আমি পড়াশোনা করছি এখন কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে। প্রতিষ্ঠানটি সরকারি হওয়ায় ক্লাসরুম ও ল্যাবগুলোতে আধুনিক ফ্যাসিলিটি রয়েছে। কোনো বেসরকারি প্রতিষ্ঠানে এরকম আধুনিক ফ্যাসিলিটি যুক্ত ও শীতাতাপ নিয়ন্ত্রিত এসি রুমের ব্যবস্থা করা হলে সে প্রতিষ্ঠানটি অনেক ব্যয়বহুল হবে এবং স্বাভাবিক অবস্থায় সেখানে গ্রামের কিংবা শহরের কোনো দরিদ্র পরিবারের সন্তানরা পড়াশোনা করতে পারবে না। তাই আমরা যারা সহজে এরকম একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পেয়েছি, আমাদের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তোলা এবং দেশ ও দেশের জন্য কাজ করা। বাংলাদেশের একটি নরমাল সমস্যা শিক্ষিত বেকার বেশি, কিন্তু কেন? সমস্যা আসলে কোথায়? আমরা কি কখনো ভেবে দেখেছি? প্রশ্ন যদি শিক্ষকদের করা হয় তাহলে শিক্ষকরা বলবে ছাত্ররা পড়াশোনা করে না। আর একই প্রশ্ন যদি ছাত্রদের করা হয় তাহলে ছাত্ররা বলবে তাদের বাংলাদেশের পড়াশোনার সিস্টেম ভালো না। আমি মনে করি প্রবলেম শুধু ছাত্রদের না, পড়াশোনার সিস্টেমেরও না। প্রবলেম দুই সাইড থেকে রয়েছে। বাংলাদেশের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে হস্তবিদ্যার পাশাপাশি হাতে কলমে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের টেকনিক্যাল কলেজ অ্যান্ড স্কুলগুলো থেকে প্রত্যেক বছর হাজার হাজার ছাত্ররা বের হওয়ার পরে অনেক সময় দেখা যায় তারা বেকার থাকছে। এর কারণ আসলে কি? কারণ হতে পারে অনেকগুলো, যেমন ছাত্ররা পড়াশোনায় মনোযোগী না, শিক্ষকরা যথাযথ উপায়ে বাস্তবমুখী শিক্ষা প্রদান করতে পারছে না ইত্যাদি। আরো অনেক রকম সমস্যার কারণ হতে পারে। দেশকে উন্নতি করতে হলে সেই দেশের নতুন প্রজন্মকে পরিশ্রমী এবং দক্ষ হতে হবে। দেশের নতুন প্রজন্মকে দক্ষ ও পরিশ্রমী গড়ে তোলার জন্য প্রয়োজন সঠিক সুযোগ সুবিধা ও দক্ষ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ। আমি একজন কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র হিসাবে মনে করি ছাত্রদের বাস্তবমুখী প্রশিক্ষণের জন্য যতটুকু গুরুত্ব দেওয়া হয় তার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় প্রত্যেক সেমিস্টারের সিলেবাস সম্পন্ন করা। তড়িঘড়ি করে সিলেবাস সম্পন্ন করা হয়, কিন্তু ছাত্ররা কতটুকু শিখতে পারলো সেদিকে খুব কমই মনোযোগ দেওয়া হয়। যেসব ছাত্ররা অলস তারা তো শিখতে পারে না তাদের নিজেদের কারণে, কিন্তু যাদের ভেতরে চেষ্টা আছে, যারা শিখতে চায়, তারাও খুব বেশি শিখতে পারে না।